কিভাবে যে কোনো লোভ এবং প্রলোভনের বস্তা, টাকার গাঁটটি, হালুয়া রুটিকে লাথি মেরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতেও আমাদের ভবিষ্যতে আপনারা করবেন আমরা জানি। আমি ওয়েলকাম জানাই, আসুন আমার কওমি মাদ্রাসার অঙ্গনে, আসুন আমার কওমের প্রাঙ্গণে তল্লাশি করবেন, করেন। দেশের জনগণকে বলবো নজরদারি করবেন, আমরা আহ্বান করি কওমি মাদ্রাসায় নজরদারি করবেন। তবে তল্লাশি আর নজরদারি করবার সিস্টেমটা আমাদের কাছ থেকে জেনে নেবেন। কিভাবে কওমি মাদ্রাসায় নজরদারি করবেন, কিভাবে কওমি মাদ্রাসার সত্যিকার পরিচয় জানবেন, কিভাবে কওমি মাদ্রাসার হাকিকত বুঝবেন। কওমি মাদ্রাসাকে বুঝতে হলে সর্বপ্রথম আপনাকে আসতে হবে রাতের শেষ প্রহরে। রাতের শেষ প্রহরে আসতে হবে। রাত 3টা পর্যন্ত ইন্ডিয়ান নর্তকীর নাচ দেখবেন, 4টা পর্যন্ত মদ খেয়ে মাতাল হয়ে থাকবেন। আপনার কওমি মাদ্রাসার যাচাই করা সম্ভব নয়। আপনাকে রাতের শেষ প্রহরে কওমি মাদ্রাসায় আসতে হবে। আর আসবার আগে আমার কথাটা মনে রাখবেন, উজু করে আসবেন। উজু করে আসবেন, যেই হন না কেন। এটা কোরআনের প্রতিষ্ঠান। কওমি মাদ্রাসাগুলো হলো পবিত্র কোরআনের শিক্ষাগার। উজু করে আসবার চেষ্টা করবেন। এরপর এসে কি করবেন, আমার কওমি মাদ্রাসার প্রত্যেকটা কামরায় কামরায় যাবেন। কোথাও দালান, কোথাও টিনের ঘর, কোথাও ভাঙ্গা করে ঘর, কোথাও ছনের ঘর, কোথাও বেড়ার ঘর, যেখানে যা আছে রুমগুলোর পাশে গিয়ে কান পেতে শুনবেন। কোন মাদ্রাসায় 8,000-এর মতো 5,000 ছাত্র, কোথাও 3,000, কোথাও 2,000, কোথাও 1,000, কোথাও 500, কোথাও 200-400 ছাত্র আছে। 50 জন, 100 জন, 200 জন শিক্ষক আছে। প্রত্যেকটা কামরায় কামরায় গিয়ে কান পেতে শুনবেন। কি শুনবেন? জঙ্গিবাদী ট্রেনিং হয় কিনা। হারামখোরের দল, আমাদের জঙ্গিবাদের ট্রেনিং লাগে না। আমরা বড়বাজি করে দিন কায়েম করতে শিখি নাই। আমরা দিন কিভাবে কায়েম করতে হয়, সিলাহুল মুমিনিন দোয়া আমাদের হাতিয়ার। আমরা রাতের শেষ প্রহরে আরশের মালিকের কাছ থেকে চেয়ে নেই। কাজেই কান পেতে কি শুনবি? কান পেতে শুনবে মাদ্রাসাগুলোতে ছাত্র শিক্ষকরা তাহাজ্জুদের নামাজ পড়ে কিনা। যদি 500 ছাত্রের মধ্যে 5টা ছাত্র তাহাজ্জুদের নামাজ পড়তে না দেখো, যদি 50 জন শিক্ষকের মধ্যে 5 জন শিক্ষক শেষ রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়েছে এমন না পাও, দেন শাইখুল হাদিসের সন্তান আল্লামা আহমদ শফীর আদর্শের সৈনিক হিসেবে মামুনুল হক আজ আলামী সংস্থার মঞ্চ থেকে বলে গেলাম, যেই মাদ্রাসায় 1000 ছাত্রের মধ্যে একজন তাহাজ্জুদ গুজার নাই, 100 ওস্তাদের মধ্যে একজন তাহাজ্জুদ গুজার নাই, সেটা দেওবন্দি মাদ্রাসা নয়, ও মাদ্রাসা তালাবদ্ধ করে দাও। যদি পাও যে কিছু লোক তাহাজ্জুদ পড়ে, তাহলে এবার ওই মাদ্রাসাকে কওমি হিসাবে 50 মার্ক দিবা, 50 মার্ক। এখন এটা পূর্ণ কওমি মাদ্রাসা হয় নাই, এখনো পূর্ণ কওমি মাদ্রাসা হয় নাই। শুধু তাহাজ্জুদের দ্বারা কওমি মাদ্রাসা পূর্ণাঙ্গ হয় না। কত নম্বর পায়? 50 পায়। বাকি 50 নিয়ে বসে থাকবা, বাকি 50 নিয়ে অপেক্ষায় থাকবা। যখন দেখবা দেশের মধ্যে কোন আহমদ শরীফ মাথা চারা দিয়ে উঠেছে, যখন দেখবে কোন কবি চৌধুরী মুয়াজ্জিনের পবিত্র আযানের ধ্বনিকে ব্যবসার খরিদ্দার ডাকবার সঙ্গে তুলনা করছে, যখন দেখবে কোন তসলিমা নাসরিন ব্যবসা নারী সীমান্তের অপর পার থেকে শাহজালালের পবিত্র বাংলার দিকে চোখ তুলে তাকাচ্ছে, যখন দেখবে কোন নাস্তিক মুরতাদ ব্রহ্মার চক্র আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত আসছে, তখন তুমি আবার কওমের পরীক্ষা দিতে আসবা। তুমি দেখবা কওমের সন্তানেরা আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আযানের ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহর কোরআনের ইজ্জতের হেফাজতের জন্য জীবনের পরোয়া না করে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য
সার্কুলার পাঠায়, বলে যে কওমি জঙ্গিদের হাত থেকে তার প্রেমিকা তার ভাসুরকে নাকি হেফাজত করতে হবে। বাংলাদেশের সরকারকে তসলিমা নাসরিন ওখান থেকে পয়গাম পাঠায়, কওমি জঙ্গিরা নাকি ওই ডক্টর জাফর ইকবাল আরেকজনের নাম উচ্চারণ করতে আমার বিবেকে বাচ্ছে। তার পক্ষে তসলিমা নাসরিনরা যখন ওকালতি করে, আমরা তসলিমাকে হুঁশিয়ার করে দিতে চাই, কওমি মাদ্রাসার ব্যাপারে কোন উচ্চবাচ্য, কওমের ব্যাপারে আর কোন বিশুদ্ধার, কওমের ব্যাপারে কোন ভুল ইনফরমেশন দিলে পৃথিবীর যেখানেই থাকো না কেন তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো, জিভ টেনে ছিঁড়ে ফেলবো। মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসা কি জিনিস বুঝেন? কওমি মাদ্রাসা এমন এক শিক্ষা প্রতিষ্ঠানের নাম যারা শুধুমাত্র পাঠ্য পুস্তক পড়ায় দিয়ে ছাত্রদেরকে বাড়িতে পাঠায় দেয় না। কওমি মাদ্রাসা শুধুমাত্র বই পড়ায় দিয়ে বুকিশ প্রজন্ম করতে চায় না। কওমি মাদ্রাসা সেই সন্তান করতে চায় যারা একদিকে রাতের বেলায় তাহাজ্জুদ পড়বে, আরেকদিকে দিনের বেলায় দেশ, জাতি এবং মিল্লাতের হেফাজতের জন্য সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি দিতে প্রস্তুত থাকবে। কাজেই যারা স্বীকৃতি দিয়েছেন, যারা স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের মাদ্রাসাগুলোকে ভালো করে বুঝে নিন। আমাদের বুঝের সঙ্গে বুঝ পড়ে কিনা চিন্তা করে দেখেন। আবার বলবো, আবার পুনর্বিবেচনা করেন। আমরা আমাদের জায়গা থেকে এক চুল পরিমাণ নড়তে পারবো না। আমরা দুনিয়ার কাউকে রাজি আর খুশি করবার জন্য আমাদের রাতের বেলার তাহাজ্জুদের আমল বাদ দিতে পারবো না। দুনিয়ার কারোর কাছে কথা দেওয়ার জন্য আমরা নবীর ইজ্জতের হেফাজতের ব্যাপারে নাস্তিক মুরতাদদের সামনে নরমতা প্রদর্শন করতে পারবো না। পরিষ্কার আমাদের ঘোষণা, যেই শাহাদাতের তামান্নার চেতনা নিয়ে দারুল উলুম দেওবন্দ গঠিত হয়েছিল, সেই চেতনা থেকে